সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের একটি জনপ্রিয় রেসিপি। এটি হলো বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেনটা কিভাবে চুলায় তৈরি করতে হয় সেটি আজ আপনাদেরকে দেখাবো। বারবিকিউ চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস এবং লেগ পিসটা নিয়েছি। আপনারা যে কোনো অংশ নিতে পারেন, তবে বুকের মাংস এবং লেগ পিস দিয়ে কিন্তু বারবিকিউ চিকেনটা ভালো হয়। এটাকে আমি ছোট ছোট কাট করে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে প্রবেশ করে। এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি। এখন আমি বারবিকিউ চিকেন তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। এটা আলাদা তৈরি করব যাতে করে ম্যারিনেশন করতে একটু সুবিধা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো টক দই। টক দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে। এখানে আছে আমার 2 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন আদা বাটা। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি। এখানে হবে 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন স্পাইসি পছন্দ করেন। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে জিরা এবং ধনিয়া একসাথে আমি গরম করে ব্লেন্ডার করে নিয়েছি। জিরার গুঁড়াও আছে, ধনিয়ার গুঁড়াও আছে একসাথে। এটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে বারবিকিউ চিকেন তৈরি করার সময় লেবুর রসটা কিন্তু একটা এক্সট্রা স্বাদ যোগ করে, তাই এটা স্কিপ করবেন না। এরপর আমি যে রেডিমেড বারবিকিউ মশলা আছে সেখান থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ। এই বারবিকিউ মশলাটার মধ্যে সব ধরনের উপকরণ দেওয়া আছে, তাই আপনারা একদম শর্টকাটে রেডিমেড যে মশলাটা পাওয়া যায় সেটা কিনে এনেও বারবিকিউ মশলা চিকেনটা তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি অরিগানো। আমার ভাষায় এটা ছিল তাই দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এটা যে কোনো আপনারা সুপার শপে পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 75 টাকা। আমি যে বোতলটা আছে সেটার ঢাকনায় করে একটু করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে সুবিধা হবে কি, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ। সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি। এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, এটা একটা জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া। তারপর দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের থেকেও একটু কম দিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো সস। এটা আমি আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো দিচ্ছি। এখন সবগুলা মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেলে এখন আমি একটা মুরগির মাংস নিয়ে ভালো করে মশলা ম্যারিনেশন করে নিব। আমি যে কাটগুলো দিয়ে নিয়েছি সেই কাটগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে, তাহলে চিকেনের একদম ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে। একটা করে এভাবে সবগুলো মুরগি আমি মশলার মধ্যে মেখে নিব। আমি চেষ্টা করেছি একদম
সিম্পলভাবে এই চিকেন বারবিকিউটা তৈরি করতে আমাদের হাতের কাছে যে ধরনের মশলা পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব মজাদার চিকেন বারবিকিউ রেসিপি তৈরি করতে পারবেন। সিম্পল আদা, রসুন, জিরা এগুলো দিয়েই, যেগুলো আপনাদের হাতের কাছে থাকবে, সয়া সস, টমেটো সস, এগুলো হাতের কাছে থাকলে আপনারা দিবেন। এগুলো ছাড়াও কিন্তু অনেক মজা হয়, কিন্তু চেষ্টা করবেন রেডিমেড যে বারবিকিউ মশলাটা পাওয়া যায় সেটা অ্যাড করতে, তাহলে আপনাদের বারবিকিউ চিকেনটা ভীষণই মজা হবে। আসলে বারবিকিউ চিকেনটা কিন্তু চুলায় তৈরি করে না, এটা কয়লার মধ্যে তৈরি করে। তো চুলায় তৈরি করলেও কিন্তু এটার স্বাদ খুব একটা খারাপ হয় না, ভালো হয়। যাদের হাতের কাছে কয়লা থাকে না বা যারা গ্রামের বাড়িতে নেই, তারা চাইলে সহজেই শহরে এই ধরনের বারবিকিউ ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি সেই চেষ্টাটাই করেছি, যেটা আমি মাঝে মাঝে তৈরি করি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখন এটাকে আমি 1-2 ঘন্টা ম্যারিনেশন করার পরে এখন চুলার মধ্যে একটা পাইপিং বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে আমি 3 পিস মুরগির মাংস দিয়ে অল্প আছে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম বড় করা যাবে না, ছোট করে রাখতে হবে যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দিব। মাংস থেকে কিছু এক্সট্রা পানি বের হতে পারে, কিন্তু ওই পানিটা কিন্তু পরে টেনে যাবে, টেনে গিয়ে একদম শুকনো শুকনো করে আপনারা এটাকে ফ্রাই করে নেবেন, তাহলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হবে। মাংসটা যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগবে না। আর সেম প্রসেসে যদি আপনারা কয়লা সংরক্ষণ করতে পারেন বা কয়লা হাতের কাছে যদি থেকে থাকে, তাহলে ওই কয়লার মধ্যে আপনারা আগুন দিয়ে একটা বারবিকিউ স্ট্রেনারের মধ্যে এই চিকেনগুলোও কিন্তু পুড়ে নিতে পারেন। এটা ফ্রাই করার জন্য কতটুকু সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলার কিছু নেই। এটা আপনারা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে ভালো করে ফ্রাই করে নেবেন। আমার এই চিকেন ফ্রাইটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এটাকে ফ্রাই করেছি। আর যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি একটা স্প্যাচুলার মাধ্যমে উপরে ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনটা ড্রাই না হয়ে যায়, স্পাইসি হয়, ভেতরে কিন্তু জুসি থাকবে। সেই জুসি ভাবটা রাখার জন্য আমি উপরের মশলাটা ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকবার মশলাটা মাংসের গায়ে ব্রাশ করে দিব। দেওয়ার পরে আমার অবশেষে মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই বারবিকিউ চিকেনটা আমি বাসায় যে পরোটা তৈরি করেছি সেটার সাথে সার্ভ করতেছি। আপনারা এটা শুধু শুধুও খেতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। যে মশলাগুলো বেঁচে গিয়েছে সেটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার চিকেন বারবিকিউ। এটা খেতে ভীষণই মজা। তো বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভালোই লাগে। আর যদি রেসিপিটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।